गुज़श्ता कल मुख्यमंत्री ममता बनर्जी का बूढ़ो माँ मंदिर में पूजा देने के बाद नई हट्टी और भाटपाड़ा स्टेट अस्पताल में नए ओपीडी ओपनिंग के ऐलान पर साबिक सांसद बैरकपुर अर्जुन सिंह का बड़ा बयान। आइए सुनते हैं उन्होंने क्या कहा। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম कि যে হসপিটালটা 1974 সালে চালু হয়েছিল গোলঘর স্টেট হসপিটাল, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যে হসপিটালটা আমার মনে হচ্ছে তার আগে নৈহাটিতে অনেক আগে থেকে চলছে, সেখানে ওপিডি নেই। উনি আজকে ওপিডি চালু করার জন্যে উনি টাকা বরাদ্দ করছেন। যে হসপিটালগুলোতে দুজন নৈহাটি আর ভাটপাড়া যে স্টেট জেনারেল, এই দুটো হসপিটালকে উনি 6 বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন। আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই, এটা অদ্ভুত একটা কথা। যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার, অপারেশন হতো, সার্জন থাকতো, ডক্টর থাকতো, আজকে না ডক্টর আছে, না সার্জন আছে, না নার্স আছে, কিচ্ছু নেই। 3 জন 4 জন ডাক্তার সকাল থেকে রাত অবধি কি কাজ করতে পারে আপনারা জানেন? শুধু রেফার হয়। একটা সেলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয়। সেখানে উনি ওপিডি চালু করছে, গর্ব করে উনি বলছেন আমরা ওপিডি চালু করছি। হোয়াট মিনস? উনি মুখ্যমন্ত্রী, উনি একজন স্বাস্থ্যমন্ত্রী, 13 বছরের মধ্যে স্টেট জেনারেল হসপিটাল যাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন, সেখানে ওপিডি নেই। এর থেকে লজ্জা কী হতে পারে? এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? নৈহাটি হসপিটালে কী অবস্থা আপনি দেখবেন, টুইটে আমি করেছি, কুকুর ছাগল গরু ওখান মধ্যে থাকে। মহিলাদের বেডে, মহিলাদের ওয়াশরুম চলে যান, দেখুন কি ওই যে অভয়া কাণ্ডে যখন আরজি করে ডাক্তাররা যে ডিমান্ড করেছিল, সে ডিমান্ডটা কি ভুল ছিল? কোনো ভুল নেই, তার 100% ঠিক। না বাথরুম আছে, না কোনো পরিষেবা আছে। উনি গর্ব করে আরও একটা কথা বললেন কালকে, অদ্ভুত কথা, ফেয়ার প্রাইস শপ। আমি উনাকে বলছি, উনার শরীর খারাপ হলে ফেয়ার প্রাইস শপ থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন, তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে। ফেয়ার প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ, সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবল্লা ওই সাপ্লাই করে। সে ওষুধ খেলে লোক মারা যাবে এমন অসুখ আছে। যারা ওষুধ বিক্রি করে তারাও বলে, যে ডক্টররা প্রেসক্রাইব করে তারাও বলে এখান থেকে কিনবেন না, এই ওষুধটা নিম্নমানের ওষুধ। কত বড় স্কেম চলছে স্বাস্থ্য দপ্তরে, তার জন্যে ডাক্তাররাও সরব হয়েছে, তার জন্য ইডি সিবিআই ইনকোয়ারি চলছে। 70% ডিসকাউন্ট পায় মানুষ। আরে ডিসকাউন্ট ছেড়ে দিন, ওষুধটাই জালি। যে সাপ্লাই পশ্চিমবাংলা গভর্নমেন্ট হসপিটালগুলো যে ওষুধ আসছে, তার মধ্যে ভুরি ভুরি দুর্নীতি আছে। আপনি জানেন, কলকাতাতেই আপনি ধরে মিডিয়াতে এসছিল, পশ্চিমবাংলাকে একটা লুটের রাজ কায়েম করে দেওয়া হয়েছে, সাম্রাজ্য তৈরি করা হচ্ছে। যে যেখানে পাচ্ছে লুটপাট করছে। যে লোকটা, যে মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, কাকে 3 দিন আগে ইলেকশনে জিতেছে, কে লোকটা জিতেছে? যেখানে ভোটই হয়নি, মানুষ ভোট দিতে বেরোয়নি, সাধারণ মানুষ, কোনো মানুষ ভোট দিতে যায়নি, সবটাই তৃণমূলে গুন্ডারা ভোটটা করিয়ে দিল। ইলেকশন কমিশন আর তৃণমূলে গুন্ডারা হাতে হাত মিলিয়ে ভোটটা করিয়ে দিল। প্রত্যেকটা বুথে ছাপ্পা পড়েছে। মাত্র 17টা বুথ যেখানে আমাদের দলের পুলিং অফিসাররা, পুলিং এজেন্টরা বসে লড়াই করেছে, ওই 17টা বুথে দেখবেন রেজাল্টটা, বাদ বাকি রেজাল্টটা দেখবেন। মাত্র 17টা বুথে এমন পরিস্থিতি হয়েছে কি মমতা এবং প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে, যে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যারা হামলা করেছে, যে বিধায়ক, তাকে বাঁচাবার জন্য উনি কালকে ওখানে দাঁড় করিয়ে প্রেস কনফারেন্স করেছেন। যে ওর উপরে হামলা করেছিল, ওর মার্ডার চক্রান্ত করেছিল, তাকে দাঁড় করিয়ে উনি যে কেসটা এনআইএ কালকে চার্জশিট দিয়েছে। তো উনি শুধু এখানে এসেছিলেন এই
লুটেরা ডাকাতদেরকে সেফগার্ড দেওয়ার জন্য। আর একটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জানেন না ওপিডি কাকে বলে আর অপারেশন থিয়েটার কাকে বলে, আর বাংলার সরকারি হসপিটালে কি হয়, উনার নিজের ভাইপোকে লন্ডনে ট্রিটমেন্ট করাতে হচ্ছে, আর উনার দলের ম্যাক্সিমাম লোককে যেতে হচ্ছে অন্য স্টেটে আবার প্রাইভেট নার্সিং হোমে। প্যাথোলজিক্যাল টেস্টগুলো বাইরে থেকে করাতে হয় প্রত্যেকটা রোগীকে পয়সা দিয়ে। দাদা কোনো টেস্টই হয় না, কোনো টেস্ট হয় না। এক্স রে মেশিন ভিতরে খারাপ থাকে আর বাইরে উনার লোকেরা, উনার দলের লোকেরা বাইরে এক্স রে মেশিন বসিয়েছে, ওখানে চালু থাকে, ভিতরে খারাপ থাকে। কখনো প্লেট থাকবে না, কখনো কিছু থাকবে না, কখনো ইলেকট্রিক থাকবে না, কখনো টেকনিশিয়ান থাকবে না, কিছুই তো নেই। আপনি সার্ভে করুন, আমি মিথ্যা কথা বলে আমার নামে কেস করুন, আপনি সার্ভে করুন। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়া বিধায়ক কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া করে দিয়েছিলেন। ভাটপাড়া এমএলএ টাকা দেওয়ার দিয়েছিল, সেই টাকাটা ইউজ করলো না, বিজেপি করে। তার জন্যে উনার লজ্জা হয় এই কাজটা করতে। উনি রাজনীতি উন্নয়নের গল্প করেন। আজকে সকালে দেখছিলাম একটা জায়গা একদম হার্ডকোর তৃণমূলের জায়গা, 3 মাস আগে রাস্তা হয়েছে, রাস্তা ভেঙে উড়ে গেছে। আজকে আপনি ভাটপাড়ায় চলে যান, ভাটপাড়ায় যতগুলো রাস্তা মানে ওই সিজনে হিসাবে রাস্তা উপরে পিচ হয়। বৃষ্টি হলে রাস্তা খারাপ, বেশি শীত পড়লে রাস্তা খারাপ, বেশি গরম পড়লে রাস্তা খারাপ, 3টে সিজনে রাস্তা খারাপ।